হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি এসেছিলাম গত 2-3 দিন আগে, 3 দিন আগে বাড়িতে। আমার বাড়ি চাঁদপুরেই, ফরিদগঞ্জের এখানে। তো আমি সচরাচর হচ্ছে বাইক করেই যাই। এই বাইকই যে আমার প্রিয়, বাইক প্রিয়। তো আজকে হচ্ছে মতলবের যে কেজ রোড হচ্ছে চাঁদপুর, দাউদকান্দি হয়ে যে চাঁদপুর যাওয়ার জন্য মতলব পড়ছে, মানে মতলব বেরিবাদ বলে থাকে। তো আসলে এটার পাশের পরিবেশ এত অসাধারণ যে আপনারা যদি হচ্ছে কখনো সময় পান যে চাঁদপুর ভ্রমণ করা, চাঁদপুর এবং অনেক দেখার মতো হচ্ছে ঐতিহ্যবাহী। তারপর হচ্ছে দিনমজুর মোহনা, পুলিশ থেকে আসতে পারে গিয়ে দেওয়া থাকলো। আর হচ্ছে মানে সবচাইতে হচ্ছে মজার ব্যাপার যে এই রোডটা এত মানে দুপাশের এক এক সময় এক এক রকম পরিবেশ থাকে। এক সময় যেমন বর্ষাকালে হচ্ছে দুপাশে রাস্তার দুপাশে বিভিন্ন বুনো ফুল ফুটে থাকে, দেখতে অনেক ভালো লাগে। প্লাস হচ্ছে মানে ফুলের একটা মোহমোহ গন্ধ পাওয়া যায়। তারপর বর্ষাকালে হচ্ছে অন্যরকম একটা ভিউ, সেটা হচ্ছে দুপাশে অনেক আহ, বিলের মতো করে অনেক দূর জুড়ে হচ্ছে এরকম পানি থাকে চরের মতো। আর এক পাশে নদীর পরে হচ্ছে ওই চারপাশে সবুজ হয়ে থাকে একদম পুরা। মানে অসাধারণ, অনেক সুন্দর, ভালো লাগে অনেক। যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে অবশ্যই ভালো লাগার মতো। তো আমরা আজকে রোড কাভার করার চেষ্টা করেছি। সাথে থাকুন, আস্তে আস্তে করে আমরা যাব। সবসময় হচ্ছে আসলে স্মার্ট বাইকার হইতে হবে, স্মার্ট ড্রাইভার হইতে হবে। যে হচ্ছে কারণ দু তিনটা আমরা হচ্ছে দু কয়টা গাড়ি পাস করতে পারলাম, ওভারক্রস করতে পারলাম, অথবা কত স্পিডে টপ করে তুলতে পারলাম, এটা আসলে ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে সেফলি রাইড করা এবং ডেস্টিনেশনে সেফলি রিচ করা, এটাই। তো হ্যাপি ওয়াচিং, দেখতে থাকুন।
এখন আমরা মতলবে যে নতুন ব্রিজটা হয়েছে, নতুন করে হচ্ছে গত 6 থেকে 8 মাস হবে করা হয়েছিল। উদ্বোধন করেছে কিছুক্ষণ আগে, তবে পুরোপুরি হচ্ছে ক্লিয়ার হয় নাই। এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আর আসলে মতলব ব্রিজটা এত সুন্দর, অন্যান্য অনেক ব্রিজ আছে, অনেক ব্রিজ থেকে এই ব্রিজটা অনেক সুন্দর। কারণ হচ্ছে যে এক তো হচ্ছে যে দুপাশের যে চরের মতো যে জায়গাটা, আরেকটা হচ্ছে যে এটার ব্রিজের অনেক আগে থেকে লম্বা রাস্তা হয়েছে, মানে জয়েন্ট জয়েন্ট সেতু যেটাকে বলে আর কি, জয়েন্ট রাস্তা, সরি, জয়েন্ট রাস্তা। তো এটার জন্য অনেকটা বেশি সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা দুপাশ রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা সেটা কিন্তু ব্রিজেরই হচ্ছে উঠার জন্যই ব্রিজের দিকে যাচ্ছি। তো এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে যে ব্রিজে ওঠার আগে অনেক দূর রাস্তা হচ্ছে এরকম সুন্দরভাবে ব্রিজের দিকে আগে গেছে।
ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সে এক সকল দেশের সেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি কবির এই কথাটির সাথে যেন পরতে পরতে মিলে যাচ্ছে আমাদের এই দেশ। সবুজ শ্যামল সমারোহ, সবুজের সমারোহ চারপাশে, এগুলো দেখলে চোখ না জুড়িয়ে কোনো উপায় নেই। সময় আসবে, সময় চলে যাবে, কিন্তু আর কখনো ফিরে আসবে না। টাকা গেলে টাকা আসবে, সময় গেলে কখনো সময় আসবে না। সুতরাং ভ্রমণ করতে হবে, দেখতে হবে, অন্তত বহির্বিশ্বকে না পারি নিজের দেশটাকে এটা ভালোভাবে দেখতে হবে, নিজের দেশটাকে সুন্দরভাবে দেখতে হবে। চলেন প্রকৃতির এই অপার সৌন্দর্যের মধ্যে ফারহানের একটা গান শুনতে শুনতে আমরা আগায় যাই। चल चले हम कहीं, चल राहें कम नहीं, चल कहे दिल जिधर, चल जाए हम वहीं, पल पल हर कदम पाएंगे हम एक मंजर नया, पल पल हर कदम पाएंगे हम मंजर नया। चल राहों में निकल, चल मंजिलें बदल, चल थकना रुकना क्या, चल यूं ही चलता चल, पल पल हर कदम पाएंगे हम एक मंजर नया, पल पल हर कदम पाएंगे हम मंजर नया।
तुझे हमारी जो बेताबिया है तो क्यों कल हम कहाँ हो न जाने जो आज हम यहाँ है तो क्यों सुन हमसे ये दिल है कह रहा पल पल ये समय है बह रहा पल पल हर कदम पाएंगे हम मंजर नया चल चले हम कहीं चल राहें कम नहीं चल कहे दिल जिधर चल जाए हम वहीं पल पल हर कदम पाएंगे हम एक मंजर नया पल पल हर कदम पाएंगे हम मंजर नया আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর হচ্ছে ৫ মিনিট চালালেই আমাদের বেড়ির বাঁধের রাস্তাটা শেষ হয়ে যাবে। এটা নতুন উদ্বোধন হয়েছে এই রাস্তাটা মানে ১-১.৫ বছর আগেই। আগে হচ্ছে আমরা মতলবের ভিতর দিয়ে যাইতাম। সেই রাস্তাটা হচ্ছে একটু রাতের বেলা একটু রিস্কি ছিল। যাই হোক এখন হচ্ছে এই রাস্তাটা উদ্বোধন হওয়ার পর থেকে, যদিও এই রাস্তাটা হচ্ছে ১০ কিলোমিটার বেশি বেশি চালানো লাগে ওইটার থেকে, ভিতরের রাস্তাটা থেকে। তো অ্যাকচুয়ালি জ্যাম না থাকলে আর এত সুন্দর রাস্তা দিয়ে ১০ কিলোমিটার কেন ১০০ কিলোমিটার গেলেও হচ্ছে আমার মনে হয় না কোনো রকমের কোনো বিরক্ত ফিল হবে অথবা এই ধরনের কোনো কিছু মনে আসতে পারে। তো আমি জাস্ট এই রাস্তা চালানোর জন্য আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাবো। সেটা হচ্ছে যে রাস্তার দুপাশে গরু ছাগল বাঁধা থাকে। তো যে কোনো মুহূর্তে হচ্ছে এরা রাস্তার উপরে চলে আসতে পারে। এই হচ্ছে একটা পয়েন্ট। হচ্ছে যখন দূরে গরু টরু দেখা যাবে তখন একটু অ্যাক্সেলেরেটর অথবা কন্ট্রোলে নিয়ে আসলেই হবে। সেকেন্ডলি হচ্ছে যে মানুষজন, হ্যাঁ এই রাস্তায় মানুষজন যে মানে কোন দিক থেকে আসবে ধাপ করে, কারণ আশেপাশে তো হচ্ছে কিছু দূর পরপরই কিছু ঘর বাড়ি পড়বে। তো সেখান থেকে আপনার মানে মানুষজন হচ্ছে রাস্তার উপরে ধাপ করে চলে আসে। আবার পোলাপান মুরব্বি এরা তো সবসময় হচ্ছে একটু আনসার্টেন থাকে। তো তারা হচ্ছে এরকম যে কোনো মুহূর্তে আপনার বুঝবেনও না যে ইচ্ছা করে হচ্ছে এরকম চলে আসছে, বাইকের সামনে চলে আসবে, রাস্তার মাঝে চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন অটো মামা, হ্যাঁ এরা তো বাংলার শত্রু, বাইকারদের শত্রু। ঠিক আছে, সব সময়, হ্যাঁ শুধু আমার এই রাস্তার জন্য না, সব এলাকার জন্যই হচ্ছে এরা ক্ষতিকারক, এরা হচ্ছে ভয়ঙ্কর। এরা যে কখন থামবে আর কখন কোথায় টার্ন করবে আর কোন দিক দিয়ে যে মাথা বের করে ঢুকে যাবে সেটা বোঝার কোনো উপায় নাই, বোঝা মুশকিল এক কথায়। তো এদের থেকে অনেক সাবধান। ঠিক আছে, জাস্ট চোখ কান খোলা রেখে চালাইতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টার্নিং, এখানকার টার্নিংগুলো কিন্তু অনেক মানে প্রায় হচ্ছে 190 এরকম ভাবেও অনেক টার্ন হয়েছে। ঠিক আছে, আর এইটি তো অ্যাভেলেবেল। তো হচ্ছে আপনারা যখন হচ্ছে টার্নিংগুলো করবেন তখন খুব সতর্কতার সাথে টার্ন করবেন, কারণ আপনি জানেন যে টার্ন কিভাবে করতে হয় নিয়ম অনুযায়ী, কিন্তু ওইখানে যে মামারা, অটো মামা, বাস মামা, বা সরি বাস না, প্রাইভেট কারগুলা, যদি যারা এয়ারপোর্টের গাড়ি চলে তো এই রোডে, তো
তো হচ্ছে আপনার ম্যাক্সিমাম ড্রাইভাররাই তো সেখানে অনেক মানে ইয়ে থাকে, জাস্ট গাড়ি চালাতে জানে, নিয়ম কানুন কিছুই জানে না। তো সেই পারপাসে বলবো হচ্ছে প্রত্যেকটা টার্নের সময় একদম সতর্কতার সাথে, কোনো ব্লাইন্ড টার্ন করা যাবে না, সতর্কতার সাথে টার্ন ওভার করতে হবে। তো জাস্ট এই কয়েকটা জিনিস যদি খেয়াল রাখেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর কোনো কিছু হবে না। তো চোখ কান, আর এমনিতে তো নর্মালি আমাদের বাইকারদের সবসময় চোখ কান খোলা রেখে বাইক রাইড করতে হবে। কখনোই হচ্ছে আনকনসাস হওয়া যাবে না, সাবকনসাসও হওয়া যাবে না, সবসময় কনসাস থাকতে হবে বাইকের প্রতি। ঠিক আছে, যে যাই করে, যেভাবেই চালাই না কেন, কথা যাই বলি না কেন, জাস্ট কনসাসলি চালাইতে হবে। আর রাইড করতে হবে, ভ্রমণ করতে হবে, যে যাই বলুক না কেন, বা ডিমোটিভ হওয়া যাবে না। সবসময় রাইডের প্রতি, বিশেষ করে বাইক রাইডের প্রতি হচ্ছে এরকম মোটিভ হওয়া লাগবে, ইচ্ছা থাকা লাগবে। কারণ বাইকে হচ্ছে সবচাইতে মানে একদম ফিলটা পাওয়া যায় হচ্ছে আমাদের বাইক থেকে, বাইক ট্যুর থেকে। একদম ফিল যেটাকে বলে, প্রকৃতির একদম কাছ থেকে প্রকৃতিকে দেখা, এর মধ্যে আর কোনো বাধা নাই, আপনার আর প্রকৃতির মধ্যে আর কোনো বাধা থাকলো না, ফিলটা পাওয়া যেটাকে বলে এক কথায় আর কি। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের হচ্ছে একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। সরি আসলে আমি আসলে প্রফেশনাল ব্লগার না, জাস্ট হচ্ছে আমার নিজের জন্য যে একটু দেখবো, পরে দেখলে আমার কাছে ভালো লাগে, এই জিনিসটার জন্য হচ্ছে আমি এই ব্লগ করতেছি। সেই ব্লগে হচ্ছে তো মাঝে মধ্যে শেয়ার করি আপনাদেরও সাথে, শেয়ার করি, কিন্তু প্রফেশনাল টাইপ কিছুই না। তো সেখানে হচ্ছে ভুল ত্রুটি ক্ষমা করবেন, এটাই। আমরা মতলব ব্রিজ যেটা হচ্ছে চলে আসছি, লাস্ট মুহূর্তে, মানে আগের, এই বাজারটার নাম যেন কি ছিল ভুলে গেছি, সিরাස්සর মেবি, এই জায়গার নাম হচ্ছে সিরাස්සর। তো হচ্ছে সিরাස්සর ব্রিজের কাছে চলে এসেছি। তো আমাদের এই ভিডিওর খণ্ডটা হচ্ছে একটু পর্যন্তই। আমি আরেকটা ভিডিও বানিয়েছি নেক্সট ইয়ের জন্য, নেক্সট রাস্তার জন্য, যে রাস্তার টার্নগুলো আঁকা বাঁকা রাস্তা, ওইটাও সুন্দর, মানে ওইটা হচ্ছে অনেক টার্ন, কর্নারিং করার জন্য অনেক মজা, শুধু কর্নারিং করার জন্য। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।